সবাইরে জাকাত দিলেন, আমারে দিবেন না? হ্যাঁ অবশ্যই, তোমাকে তো চেনা চেনা লাগে। আরে মানুষ যেহেতু এনে ওখানে মনে হয় দেখছেন, বাদ দেন না স্যার, আমারও কয়টা জাকাত দেন, আমার মাইয়াটারে আমি কিছু কিনা দিব। ঠিক আছে, দেখি তোমাকে, দেখি দেখি তোমার মুখটা দেখি। স্যার। এই তুমি তুমি না আমার বাসায় কাজ করো? হ স্যার, কাম করি। এখন কি করবো কর, ম্যাডামের কাছে কইছিলাম আমার বেতনটা একটু আগে দিতে, ম্যাডাম আমার ঘাড় ধরে বাইর করে দিল, কইলো তারিখ না আইলে বেতন দিব না। আমার তো কোনো উপায় ছিল না স্যার। স্যার, কষ্ট করে আমার যদি জাকাতটা দিতেন, তাহলে আমার মাইয়াটারে একটা কাপড় কিনা দিতাম। কোনো জায়গার টাকা তো হবে না, তোর বেতনও নাই, আমার বাসায় কাজ কইরা ডাকাতের জন্য আসছো না? স্যার, আমরা গরিব মানুষ, আপনি গো বাসায় কাম করি, ওটা টাকা পাই, সেই টাকাটা একটু আগে চাইছি, ম্যাডাম তো দিল না, আমার কাছে উপায় ছিল না। আমি মুখ ঢাকা হইলেও আপনার কাছে আমার এই হাত দুইটা পাততেছি, আমার ছোট্ট মাইয়াটার লেগে। কষ্ট করে আমার জাকাতটা যদি দিতেন, আমার বেতন লাগবো না, মাসের তারিখ আইলেও লাগবো না, আমার আপনি জাকাতটা দেন, আমার মায়ের একটা জামা কিনে দেন, আর কিছু লাগবো না। আমি আপনার কাছে হাত দুইটা জোর করি, দেন স্যার। আমার জামাই ভ্যান চালায়, এত টাকা ইনকাম করতে পারে না, দুইজন মিলে সংসারে কাম করলে কয়টা ভাত জুটে, মাইয়ারে কাপড় দিমু করতে। স্যার, আমি আপনার পায়ে পড়ি যা স্যার। যা, সর সর, তোর মতো লোক দরকার নেই, যা যা সর। স্যার, কেন আম করে বাঁচায় রাখছো, উঠাই নিয়ে যাইতে পারো না? এমন জীবন দেয়ার থেকে না দেয় ভালো আছিল। আমার মায়াটার দিকে একটু চান, আপনার কাছে দুই হাত তুললে আমি কি চাইছি, আমার মায়াটার লেগা একটা জামাই তো, সেটাও তো দিলেন না। গরিব মানুষ বইলা এত কষ্ট দিবেন? ঠিক আছে, আমিও দেখমু কত কষ্ট আপনি দিতে পারেন। এই যে তারা তোর থেকে যে আমি 3-4 মাসের ঘর ভাড়া পাই, ঘর ভাড়া টাকা দিবি কবে, আজকে দিবি বলে আর দেশ নাই। আসলে আমি না টাকাটা ম্যানেজ করতে পারি নাই, আর আমার কাছে এখন কোনো টেয়াও নাই। এই টাকা নাই মানে 3 মাসের ঘর ভাড়া বাজার টাকা দিবি কই, আর টাকা দেশ না, তোর কোমর কি? হ্যাঁ, কোমরে কিছু না, দেন দেন কোমর কিছু। এই যে টাকা, এই টাকাগুলা নিয়েন না, এই টাকা দিয়া আমার মেয়েরে একটা জামা কিনা দিমু, এই টাকাটা আমার দিয়ে দেন না। আর বাদ বাকি যে টাকা আছে ঈদের পরের দিন ক্লিয়ার করে দিবি। আমি আপনার পায়ে ধরি, টাকাটা নেন না, দেখেন স্যার টাকাটা। বুঝলাম না, কত কষ্ট করে টাকাগুলা ভাগ করে নিয়ে আসলাম, সেটাও বাড়িওয়ালা নিয়ে গেল। এখন আমি বাসি যাই কি জবাব দিমু? আমার মেয়েটারে আমি কি দিয়ে কাপড় কিনে দিমু? আগে বাসায় যাই, ও তোমাকে তখন মনে হয় আইসা পড়ছে। আল্লাহ, একটু আমগো দিকে চান, আমগো দিকে চান লাগবো না, আমার এই পিচ্ছি মায়াটার দিকে একটু চান। আমার মায়াটা অনেক কষ্ট করছে, আর সহ্য করতে পারবো না। এবার যদি একটা জামা দিতে না পারি, আল্লাহ জানে কি হইব। তুমি তুমি ব্যবস্থা করছো মেয়ের জন্য? মানে তুমি টাকা ব্যবস্থা করো নাই? আর টাকা তো ব্যবস্থা করছিলাম, কিন্তু আমার ওই বাড়িওয়ালা আছে না, 3 মাসের ঘর ভাড়া পায়, সে আমাকে মাইরা সব টাকা কাইরা নিয়ে গেছে। হায় হায়, আমার আমার মায়াটা এখন কি করব? ওরে একটা জামা দিতে না পারলে, না না, এই জীবন কি থাকার থেকে না থাকা ভালো না? শোনো, এখানে বসো, আমি একটা ডিসিশন নিছি। কি কও, টাকার ব্যবস্থা হইব? না, টাকা না, ব্যবস্থা যেটা হইব, মানুষ তো মেয়েটাকে ভিক্ষা তো দিবে। কি ব্যবস্থা? আগে তুমি বলো, তুমি মানা করবা না? কও, আমি কোনোদিন তোমারে কোনো কিছু মানা করছি?
এটা এটা তুমি কি খাও? আমার মাইয়াটারে কে দেখবো? আমার মাইয়া তো মনে হয় না বাঁচবো গো। আমাদের মেয়ে কিচ্ছু হবে না, এই গ্রামবাসী তাদেরকে তাও দেখে রাখবে। কিন্তু আমরা বাইচা থেকে লাভ কি বলো? যে মেয়েকে একটা একটা কাপড় কিনে দিতে পারি না, একবেলা ভালো করে খাওয়াইতে পারি না, এই জীবন রেখে লাভ কি বলো? চলো, এছাড়া যেহেতু কোনো পথ নাই, আমিও আমিও রাজি। 1 মিনিট, শেষ দেখাটা আমার মায়েরারে একটু দেখবো না? একবার আমার মায়েরারে একটু 2 হাত দেখে আদর করতে দাও, একটা বার। আচ্ছা পানি মুছো, আমার মাইয়া আইলে কিছু যাতে না বোঝে। পানি মুছো। যাক, একদম কিছু বইলো না। সাথী, মা সাথী, আম্মু কি করতেছিস মা? তুমি? আমি নুবই আসলাম। তুমি কি আমার জন্য জামা আনছো? না রে মা, ঈদের তো কইছিলাম না, কালকে কইছিলাম 3 দিন বাকি, তার মানে আরো 2 দিন বাকি নাকি? তোমারে অনেকগুলা জামার ব্যবস্থা করছি। তুমি খালি টাকা নিবা, জামাটা নিজের পছন্দে যা কিনা লইবা, আর কিছু না। আম্মু, তোমারে না এই যে আমগো এলাকাবাসী যেগুলা লোক দেখতেছো না, সবাই তোমারে কিছু না কিছু দিয়ে দেবো। সবাই ঈদের দিন দেখবা, কালকে সকালে দেখবা আমগো বাসায় লোকজনের ভিড় লেগে যাবো গা। সবাই তোমার জন্য নতুন জামা কাপড় আনবো। তখন বলো তো তোমার কতগুলা জামা হইব? অনেকগুলা। আচ্ছা, তুমি না একটা লিপস্টিক চাইছিলা, ওডিও পাইবা আম্মা। টেনশন করো না মা, নিজের দিকে খেয়াল রাখবা একটু। হ্যাঁ, একটা কথা বলি, যদি কখনো আমরা দূরে কখনো চলে যাই না, তুমি সবসময় মনে করবা তোমার আব্বু আম্মু তোমার পাশে পাশে আছে, ঠিক আছে? এগুলো বলতেছো কেন? আম্মা, তোমারে তো আমরা অনেক ভালোবাসি, এর লেগা কইতাছি। আচ্ছা আমার শোন আমাও, যাও রুমে যাও। ঠিক আছে, যাও মা। যাই। আচ্ছা আমি আগে খাই। না না, আমি আগে খাই, তুমি পরে খাও। সবসময় তো খাবার রান্না করো, তুমি আগে খাও না, আমার আগে খাওয়াইছো, তাহলে আজকে কেন তুমি আগে খাবা বলো? চলো, আমি আমার আর সহ্য হইতেছে না। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি ঠিক এগুলা মতো কইও না। আজকে আমারে বলতে দাও, তোমাকে অনেক কষ্ট দিছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা তো চামো আল্লাহর কাছে। আল্লাহ আম্মু, আম্মা, এনু ঘুমাও কেন? আম্মু, এ বউ, বাবা, এই এই কি হইছে আম্মু? আম্মু কথা বলে না কে? আব্বা, কি হইছে তোমাকে? আম্মু, এখন আমি কি করবো? হ্যাঁ, তোমরা কি করলা? এখন আমি কই যাবো? এই জীবনে আমার কে হারিয়ে আছে? আমার জামা লাগবো না আম্মু। আব্বু, তোমরা আয়া বড় ফিরত আসো আম্মু। তোমরা এটা খায়া মরছো? তোমরা মরে গেলে আমি কি করবো? এখানে থেকে আমিও মরে যাবো। আল্লাহ, একটু ফুটাও রেখে গেল না, এখন আমাকে এই পৃথিবীতে পাঠাইলা। এখন আমি একলা একলা কি করবো? একলা একলা বাবা সারা। আমার জামা কাপড় লাগবো না বললা, আমার বাপ মারে ফিরত দাও আল্লাহ, তুমি দাও ফিরত।